তোমাদের অনেকেরই ইচ্ছা হচ্ছে যে দেশে আমরা কোনো মতো আন্ডার গ্রাজুয়েট শেষ করে বিদেশে আমরা হায়ার স্টাডিজের জন্য যেতে চাই, এন্ড তারপরে বিদেশেই আমি সেটেল হতে চাই। তো এরকম যদি প্ল্যান থাকে তাহলে তোমার আইইউটিতে পড়া কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নন অ্যাজ টিবি। চলো শুরু করি। সো প্রথমেই যদি আমি বলি যে কোনো একটা ভার্সিটি থেকে তুমি যদি বিদেশে পড়তে যেতে চাও, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেই জিনিসটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে তার অ্যালামনাই। ঠিক আছে, অ্যালামনাই বেস। অ্যালামনাই মানে কি ভাইয়া? অ্যালামনাই মানে হচ্ছে যে ওই ভার্সিটি থেকে যারা পড়াশোনা করে বের হইছে, গ্রাজুয়েট করছে, এখন যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে বা বিভিন্ন জায়গায় বিদেশে গেছে বা জব করতেছে, এই টোটাল নেটওয়ার্কটাকে আমরা বলতে পারি অ্যালামনাই নেটওয়ার্ক। ঠিক আছে, তো বলতে পারো তোমার সিনিয়র ভাই ব্রাদাররা। ঠিক আছে, সোজা বাংলায়। তো এখন এই সিনিয়র ভাই ব্রাদাররা তোমাকে কোনভাবে হেল্প করতে পারে, কিভাবে? সো দেখা যাচ্ছে যে যেই কোনো একটা ভার্সিটি যেখান থেকে ধরো রেগুলার বিদেশে মানুষ পড়তে যায়, যেমন আমি যদি আমার নিজের ভার্সিটির কথা বলি, বুয়েট। সো বুয়েটের কালচারই হচ্ছে যে বুয়েট থেকে যারা পড়াশোনা করে এদের মেজরিটি বিদেশে চলে যায়। ঠিক আছে, হায়ার স্টাডিজে চলে যায়, অ্যান্ড ওয়ার্ল্ডের টপ টপ ইউনিভার্সিটিগুলোতে যায়। ঠিক আছে, যেন তেন ভার্সিটি না। তো দেখা যাচ্ছে যে আমি যদি আমার নিজের স্টোরি বলি, আমার যেই রুম, আমি যেই হলে যে রুমে থাকতাম, আমার রুমের পাশের রুম মানে এক রুম পরের বড় ভাই, উনি ফেসবুকে জব করতেছে। মেটাতে একদম মেটার যেই হেডকোয়ার্টার মেবি সেখানে জব করতেছে। ঠিক আছে, আমি নিজের ডিপার্টমেন্টের সিনিয়র বলি, আমার হলের ধরো উপরতলায় থাকতো ভাই। সো ভাই হচ্ছে থার্ড ইয়ারে থাকাকালীন আমেরিকার একটা ভালো ইউনিভার্সিটির একটা স্কলারশিপ পাই গেছিল। সো এরকম অনেক অনেক উদাহরণ আছে। যদি আমি আমার টিচারের কথা বলি, যেমন আমি বুয়েটে যাওয়ার পরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার যেসব টিচার পাইছি, ওই টিচারের একজন এখন এমআইটিতে আছে। এমআইটি, যেটা নাম শুনলে তোমার পাগল হয়ে যাও, সেই এমআইটিতে। সো দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে তাদের সাথে আমাদের উঠা বসা থাকে। ঠিক আছে, তো এইটা একটা হেল্প করে। কিরকম হেল্প? যেমন যেই আমাদের টিচার এমআইটিতে গেছে, আমরা যদি তাকে জিজ্ঞাসা করি আচ্ছা কেমনে গেছে একটু বলেন, তো উনি বলবে না? ডেফিনেটলি বলে। যেই ভাই আমার মেটাতে গেছে, ফেসবুকে গেছে, উনিকে জিজ্ঞাসা করলে উনি বলবে না? ডেফিনেটলি বলে। সো দেখা যাচ্ছে যে আমরা অনেক আগে থেকেই জানতে পারি, ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমরা জানতে পারি যে এইখানে যাইতে চাইলে এইভাবে পড়তে হয়, বা এই জিনিসগুলো রেডি রাখতে হয়, এখানে যাইতে চাইলে এইভাবে পড়তে হয়। সো এইগুলো জানা যায়, একটা কালচার থাকে। ঠিক আছে, তো দুঃখজনক হলেও বাংলাদেশের সব ভার্সিটিতে এই কালচারটা নাই। ওকে, আস্তে আস্তে গ্রো হচ্ছে। তো বুয়েটের পরে যেসব ভার্সিটিতে এই কালচারটা ভালো আছে, এদের মধ্যে আইইউটি অন্যতম। ঠিক আছে, আমি আবার এখানে কম্পেয়ার করতেছি না যে বুয়েট বেশি আইইউটি বেশি, তোমরা অনেকে মাইন্ড করতে পারো। নো কম্পারিজনে কিছু নাই। আমি তোমাকে বলতেছি ভাই, আইইউটি নিয়ে কথা বলি, বুয়েট বাদ আইইউটিটা বলি। সো আইইউটির অ্যালামনাই বেস বেশ ভালো, খুবই ভালো। ঠিক আছে, সো যেহেতু আইইউটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সো তোমার আন্ডার গ্রাজুয়েট পড়া অবস্থায় একটা ইন্টারন্যাশনাল রিলেশন ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, যার ফলে হচ্ছে একটা তো সুবিধা পাইলা, সেকেন্ডলি এখানকার মানে ব্র্যান্ড ভ্যালুটা বেশ ভালো আর কি। তো ওই জন্য বিদেশি ভার্সিটি তুমি যাইতে চাও, ইন দ্যাট কেস তোমার অ্যালামনাই তোমাকে বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারে বা হেল্প করতে পারে, যার ফলে তোমার বিদেশ যাওয়াটা বেশ ইজি হয়ে যায়, বিদেশে স্টাডি করাটা বা স্টাডি পর সেটেল হওয়াটা। যদিও এখন আমেরিকার মধ্যে আমরা দেখি বিভিন্ন পলিসি মেকিং শুরু হয়েছে, আমাদের আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট উনি অনেক রেস্ট্রিকশন অ্যাড করতেছে। তো ফিউচারে কি হবে বলা যাচ্ছে না, বাট ফর নাও যেই প্রসিডিওর আছে সেখানে বাংলাদেশ থেকে তুমি যদি বিদেশে যেতে চাও, সেটেল হতে চাও, দেন আইইউটি ইজ আ ভেরি ভেরি গুড অপশন। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো আশা করি বুঝছো কাহিনীটা। আরেকটা জিনিস আছে, এটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে অ্যালামনাই দিয়েই হয় না, আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটির যে টিচার যেগুলো আছে বা ফ্যাকাল্টি যারা আছে, তারা কিরকম সাপোর্টিভ। কারণ আমি এমন একটা স্টোরি শুনছি যে এক আপু, উনি হচ্ছে বিদেশে একটা ভার্সিটি থেকে মানে অফার লেটার নিয়ে আসছে অলমোস্ট, ওনার জাস্ট লাগবে হচ্ছে ওনার কারেন্ট ভার্সিটির যেই যে প্রফেসর আই গেস বা ওনার থিসিস সুপারভাইজার বা কোনো একজন, উনার হচ্ছে একটা ইয়া লাগবে, লেটার অফ রিকমেন্ডেশন লাগবে। বাট ওই টিচার, ওই ভার্সিটির টিচার নাকি ওটা অ্যালাউ করে নাই, ঝামেলা করছে অনেক। ঠিক আছে, সো আইইউটির আমি যদ্দূর শুনছি, আমি নিজে আইইউটিতে পড়ি নাই যেহেতু, সো আমি ডিরেক্ট আমার এক্সপিরিয়েন্স নাই, বাট আমার যারা ফ্রেন্ড আছে, আমার জুনিয়র আছে, তাদের কাছে আমি শুনছি, এন্ড তারা বলছে যে ভাইয়া ফ্যাকাল্টি বেশ সাপোর্টিভ, অনেক নাকি সাপোর্ট দেয়। সো মোদ্দা কথা যদি আমি বলতে চাই যে তুমি যদি বাংলাদেশে কোনো একটা ভার্সিটি পড়ে তুমি বিদেশে যেতে চাও, ইন দ্যাট কেস আইইউটি উইল বি এ ভেরি গুড অপশন। আরেকটা সুবিধা আছে, আইইউটি কিন্তু মাত্র 4 বছর বা তার থেকে কম টাইমে কিন্তু গ্রাজুয়েশন করে ফেলতে পারো। ঠিক আছে, সো এই জন্য তোমার কিন্তু খুব দ্রুত, তোমার যেই ফ্রেন্ড ধরো বুয়েট কুয়েটে পড়তেছে, তার থেকে কোনো ক্ষেত্রে তার থেকে তুমি আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি বিদেশের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, বাট এখানে একটা জিনিস মাথা রাখবা যে আইইউটিতে ভাই কিন্তু টাকার একটা ব্যাপার স্যাপার আছে, সো ওটা এনশিওর করে প্রিপারেশন নিও। তবে তুমি যদি একটু ভালো মতো প্রিপারেশন নাও, তুমি স্কলারশিপ পাইতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আশা করি বুঝলাম। তো সামারি ইজ ইয়েস, আইইউটিতে পড়ে বিদেশে যাওয়াটা সম্ভব, এন্ড বেশ ভালোভাবে সম্ভব। সো আইইউটিতে যদি চান্স পেতে চাও, কেমনে চান্স পাবা, আমি অনেক গাইডলাইন দিচ্ছি অলরেডি, সেগুলো দেখবা। এন্ড যদি
একটা কথা বলতে পারো ভাই, একটা কথা বলেন কেমন চান্স পাবো, সেটা বলবো ভাই কোশ্চেন ব্যাংক খুবই ভালো মতো সলভ করবা, আইইউটির কোশ্চেন ব্যাংকটা খুবই ভালো মতো সলভ করবা বুঝে বুঝে, ঠিক আছে? তো এই কোশ্চেন ব্যাংক সলভিং এ তোমার বিভিন্ন কোর্সের হেল্প লাগতে পারে, তোমাকে সহজে সলভ করাই দিবে, ঠিক আছে? তো বাজারে অনেক কোর্স আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ওটা নিতে পারো। তোমার যদি হালকেনস্টাইনের কোর্স ভালো লাগে এটা নিবা, যদি এটা ভালো না লাগে এটা বাদ দিয়ে অন্য কোর্স দিবা, যেটা ভালো লাগে তোমার সেটা নিবা, ঠিক আছে? কিন্তু আমি বলতে পারি যে এখানে তোমার যেহেতু 30+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, 60+ টোটাল ক্লাস আছে, আইইউটি অ্যানালিসিস মেগা ইবুক যেটা সেটা পাবা, তারপরে তোমার হচ্ছে ইংলিশ টু বাংলা ওয়ার্ড মিনিংয়ের চিট শিট পাবা, এরকম অনেক ফিচার আছে, অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো তোমাকে সব প্ল্যাটফর্ম দিবে না। তো সেই ক্ষেত্রে তুমি এটা নিতে পারো। সো ডেমো ক্লাস দেওয়া আছে, তুমি লিঙ্ক পাবা নিচে। সো ডেমো ক্লাস দেখবা, দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ মোটামুটি তুমি বুঝতেছো এনাফ, এখানে তুমি এমন এক্সপেক্ট করিও না যে এই ক্লাস করে তোমাকে ফিল পাবা, মজা পাবা, নট লাইক দ্যাট। তোমার টার্গেট হচ্ছে ভাইয়া আমার কোনো মতে কোশ্চেন ব্যাংকটা আমি যদি পারি আমার জন্য এনাফ। সো তোমার কোশ্চেন ব্যাংকটা পারবা, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো শিখবা, এন্ড কোশ্চেন ব্যাংকে যত ম্যাথ আছে সব যাতে তুমি বুঝে বুঝে পারো, এটুকু এনশোর করো, ইনশাআল্লাহ তোমার চান্স পাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? সো লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে নিতে পারো, আর যদি মনে হয় নিবো না ভাইয়া তা নিও না, কিন্তু বাকি যে কথাগুলো বললাম এগুলো ভালো মতো মাথায় রাখো, ঠিক আছে? আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা নেক্সট ভিডিওর আগে তোমাকে বলে রাখি, বিদেশ তো বুঝলাম, বাট বাংলাদেশে থাকতে চাইলে আইইউটি কেমন হবে এটা কি জানতে চাও? যদি জানতে চাও কমেন্টে জানাও, ভালো রেসপন্স পাই আমি এটা ভিডিও দিতে চেষ্টা করবো, ঠিক আছে? সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।